হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করব ভালো আছো। ইউটিউবার অফ ফ্রেন্ড এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার ভিডিও বানানোর পর বা এডিটিং করার পর বুঝতেই পারছো না যে সঠিক কোথা থেকে আপলোড করবে ভিডিওটাকে। হয়তো কেউ ভাবছো যে ডেস্কটপ মোডে আপলোড করা বেটার হবে, কেউ ভাবছো মোবাইল থেকে করা বেটার হবে, বা কেউ ভাবছো বিভিন্ন পদ্ধতি রয়েছে। সো এটাই বলবো, আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে আপলোড করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, সেটা আমি পুরোপুরি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দেবো। সো তার জন্য বলবো যে আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটাকে দেখবেন। আর চ্যানেলটাতে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে সমস্ত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। সো আমি আমার মোবাইলের মধ্যে চলে যাব এবং গিয়ে এখানে যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা রয়েছে, আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করা দেখাবো। সো আমি ইউটিউবের মধ্যে চলে যাব। ঠিক আছে, ইউটিউবের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছ যে সবার নিচে একটা প্লাস আইকন রয়েছে। সো প্লাস আইকনটাতে আমি ট্যাপ করে দেবো। সো প্লাস আইকনটাতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ঠিক একটা এরকম ইন্টারফেস চলে আসবে, ক্যামেরা সিস্টেম, অর্থাৎ সবার নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্টস আর এটা হচ্ছে ভিডিও। সো আমি ভিডিওটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যতগুলো ভিডিও বানানো রয়েছে সবগুলো ভিডিও চলে এসেছে। সো আমি একটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এখানে যে নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার সঙ্গে সঙ্গে উপরেই দেখতে পাচ্ছ যে একটা থাম্বনেল সিস্টেম রয়েছে, থাম্বনেলের প্লাস আইকন রয়েছে। অবশ্যই বলবো যে কোনো ভিডিওতে, একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে একটা থাম্বনেল খুব ম্যাটার করে। তো সবার আগে বলবো একটা সুন্দর দেখে একটা থাম্বনেল বানানোর জন্য। সো থাম্বনেলটা বানানোর জন্য আমি উপরে প্লাস আইকনে ট্যাপ করার জন্য এখানে আমার অলরেডি একটা বানানো রয়েছে, আমি জাস্ট এটাকে বসিয়ে দেবো। যে আমি এখানে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যে ওয়াইটি স্টুডিওর দুটো সেটিংস বন্ধ করলেই ভিডিও ভাইরাল হবে, এই ইন্টারফেসটা চলে এসছে। অর্থাৎ এই যে আমার যে বানানো ছিল যে থাম্বনেলটা, সেটা অলরেডি চলে এসছে। সো তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল লিখতে হবে। অর্থাৎ আপনার ভিডিও যে কন্টেন্টের উপরে হবে সেই কন্টেন্টে কিন্তু টাইটেল অবশ্যই আপনাকে লিখতে হবে। আর টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো সেই জন্য বলবো যে আপনার ভিডিওর কন্টেন্ট হয়তো অন্যরকম, আপনি হয়তো টাইটেল দিচ্ছেন অন্যরকম, সেক্ষেত্রে কিন্তু বলবো যে অবশ্যই এরকম করবেন না। সো তার জন্য আমি চলুন আমার যে টাইটেলটা সেটা হচ্ছে লিখে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিও সেটিংস। ওয়াইটি স্টুডিও সেটিংসের বিষয়ে যেহেতু আমার ভিডিও, তাই আমি এটা ওয়াইটি স্টুডিও সেটিংস বলে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দুটো হ্যাশট্যাগ ইউজ করব। একটা হ্যাশট্যাগ যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও রিলেটেড, যেহেতু তাই হচ্ছে হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও লিখে দেবো। আর সেকেন্ডটা যেটা লিখবো সেটা হচ্ছে আমার চ্যানেলের লোগো ইউজ করব। যেরকম হচ্ছে আমার ইউটিউবার হব ফ্রেন্ড এই চ্যানেলটা, সো হ্যাশট্যাগ ইউটিউবার হব ফ্রেন্ড বলে এটা উল্লেখ করে দেবো। সো এটাই বলো, চ্যানেলটা যেহেতু নতুন তাই অবশ্যই বলবো যে কেউ স্কিপ করবেন না, ও পাশে থাকা বেল আইকনটি সবাই নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সো আমি এখানে অলরেডি লিখে দিয়েছি ওয়াইটি স্টুডিও সেটিংস, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও আর হ্যাশট্যাগ ইউটিউবার হব ফ্রেন্ড, অর্থাৎ আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। সো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যাড যে ডেসক্রিপশন অপশানটা রয়েছে সেখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি চলে যাব ব্যাক করে এবং যে ডেসক্রিপশনে যেগুলো লিখতে হয় সেগুলো আপনি একটা জায়গায় অবশ্যই লিখে রাখতে পারেন। অর্থাৎ নোটপ্যাড যে থাকবে আপনার মোবাইলে, সেখানে হচ্ছে আপনি নোটে লিখে নিতে পারেন এবং সেই নোটে ওখান থেকে কপি করে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সো আমার এখানে দেখুন নোট করা রয়েছে। সো আমি এটাকে কপি করে ওখানে বসিয়ে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা করে নেবেন, আমি এখানে করছি না। সো এখানে কপি করে বসিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এইখানে যে অপশানটা আসে এখানে অবশ্যই আনলিস্টেড করে সেট করে দেবেন। এবং দেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনার আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে জাস্ট ওখানে আপনাকে ট্যাগটা বসাতে হবে, কারণ এখান থেকে কিন্তু আপনাকে ট্যাগটা শো করে না। দেখতেই পাচ্ছ আমার এখানে ভিডিওটা চলে এসছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট থ্রি ডটে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে। জাস্ট আপনার তো টাইটেল কমপ্লিট রয়েছে, থাম্বনেল কমপ্লিট রয়েছে, ডেসক্রিপশন কমপ্লিট রয়েছে, আর সবার নিচে যে ট্যাগ
যে অপশানটা রয়েছে ওখানে অ্যাডোতে ক্লিক করে জাস্ট অ্যাড ট্যাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে আপনি ট্যাগ অনেকগুলো ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে বলবো যে 500 ওয়ার্ডের মধ্যে ট্যাগ ইউজ করতে হয়। তো এটা আপনি অবশ্যই দেখে দেখে ভালোভাবে যেরকম ভিডিও কন্টেন্টের উপরে সেরকম ট্যাগ ইউজ করবেন। সো আমি এখানে শর্টকাটের জন্য দুটো একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এটাই বলবো যে ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে। সো আমিও করি এবং আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিকভাবে এসইও করতে হয়। এসইও করার ফুল প্রসেস আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সো এখানে আমি দেখিয়ে দিয়েছি ওয়াইটি শর্টস এবং হাউ টু সেটিংস ওয়াইটি স্টুডিও করে দেওয়ার পরে ডান করে দিয়েছি। করে দেওয়ার পর জাস্ট আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যে ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেস হয়ে গেছে, অর্থাৎ ভিডিওটা আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে। সো এটাই বলবো এতটাই ইজি প্রসেস রয়েছে, ঠিক আছে? তা এটাই বলবো যে কেউ মিস করবে না, ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। জাস্ট 5 মিনিটের ভিডিও যদি আপনার জীবনে কোনো রকম পরিবর্তন এনে দেয় তার জন্য অবশ্যই আমি খুবই আনন্দিত হব। যে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কেউ অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না, চ্যানেলটা যেহেতু আমার নতুন। তবে বলবো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।